কামও করতে পারতাম না কেন? বাবা ওর থেকে প্রতি সম্পদ কারিজ যদি কারিজ নিছে না কাজ তো আমি করতে পারি, কাজ খেয়ে করতাম, আমার তো মারতে পারি, আমার কাজ চলে, কাজ লাগে না তো আমার কাজ চালিয়ে যেদিন করে আমার এদিন করে দিল আমার তো কাজ বলছে আমরা কাজ ছিল গেটটা আপনার বাবার নাম মারতে পারবো, আপনার তো সম্পত্তি আপনার লাগা কাজ কাজ ছিল গেটটা কাজ তো আমার দরকার নাই, এটা আপনার বাবার পিতৃ সম্পদ, এটা আপনার ক্রীড়া সম্পদ না। মাল ভাই পাওয়া যাবো মাল পাইতাম না কেন আল্লাহ আছে না এই একটার পর আনতে আমি মামলা আপিল করছি এই করছে নিচের দলের প্রধানের কাছে আমি চাইছি উপরের প্রধানের কাছে চাই আমি 70 মামলা দিছি, আমার সব কিছু ওকে আছে যে আমি 70 মামলা দিছি, আমার তো 70 টাকাতে আমার বাপের থাকবে না চলে আপিল করছেন? হ্যাঁ খারিজের কাগজ কই? খালি দেখি তো আমি করছেন না? না না খালি তো আমার বুঝি করতাম, আমি কাজ করছি না, কাজ করে করতাম আমি কাজ আমি করতেই পারি করতে আমি ভালো, আমি কাজ করি না কাজ দেখি তো আমার বাপের বাপের মারতে ওটা আমি কাজ দিই কাজে কিন্তু আমার টাকা বেচতে না ভালো আমি তো নি মানে মামলা তখন কয়েকটা দাগ না গাড়ি কয়েকটা দাগ না জব দেখত না মামলা তো আমলে নিচ্ছে একটা 70 দিন নোটিশ তো দিব যে বলতে পারছি নোটিশ তো দিব মানে আপনি কি অতকালি মাল 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 এই মাল বাদ দেওয়ান যায় না? বাদ দিয়েছিলাম বাদ দিয়েছিলাম এই জনকে ঠ্যাং গাইছে আমারে এই জনকে ট্রাভেলিং করছে তখন আমার মনটা খারাপ হয়েছে আর বাড়িতে কিছু করছে কিছু লোকে একটু এ করছে এই জন্য আমি 70 মিটার দান মাল লাগছিল আমি আপিল করছিলাম একটা আমি বাবার টাকা পাইতে পারেন না পাইতে পারি আমার পুরো আপিল কথা বুঝো আমি এলাম 70 পথে আছি আমার তো বাবা 70 টাকা আসবো না চলে যাবো এক কথা 70 মামলা দিছি আমার বাবার 70 মামলা আমি যা আপিল করছি আপিল তাও তো একতরফা থেকে আপিল করুন গেছে যেটা আমি খুঁজ পাইছি মনে করেন এম 1 মাস 7 দিন এম থাকে কিন্তু একতরফা থেকে আপিলটা করতে পারছি মালের আশা বই থাকলে তখন মামলা আপিল করে দিয়েছি নোটিশ দিব আমার তখন